কখনো যে হ্যাঁ আছে আপনারা জামানাত, এরপর আপনারা ভালোবাসা ঠিকই আছে, ঠিক না ঠিক? বন্ধুরা আমার, কথাটা আমি কেন বললাম বোঝার চেষ্টা করবেন। সারা রাত আমার যুব সমাজ এই মোবাইল ফোনে আসক্ত। দেখবেন কত রঙের টিকটক বানাইতেছে, কত রঙের কাহিনী করতেছে, কয়জনকে কালার বানাইবে এই চিন্তা ভাবনা কইরা, রাতের ঘুমটাকে হারাম কইরা, এই সুন্দর একটা রাতকে নষ্ট কইরা, এমন একটা টাইমে যুবকদের চোখের মধ্যে ঘুম আসে যখন মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কথার দ্বারা মুয়াজ্জিন সাহেব কেউ গাইল্লায় বকছেন? বেটায় আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা মুসল্লিদেরকে বলতেছে, ও মুসল্লি, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। কিন্তু আমরা দেশে কতলি কোন নাচ আছে বাবা, এবার যে ডাকে দেবসান হাসি বাসির মতো বেমরায় যে। অনেক সময় মুয়াজ্জিনের আজান যদি একটু মোটা হয়, চিকন হয়, গোলা যদি একটু বাঙ্গা সাঙ্গা হয়, দেখো ভাড়া বাড়িতে চিল্লায়। আবার অনেকের আজান শুনে কি জানো করে দেখো হাসি বাসি মতো বেমরাই দিয়ে নাউজুবিল্লাহ কোন। বাবাজিরা আমার, চিকন গলায় বলুক মোটা গলায় বলুক, আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন হাসরের ময়দানে কোটি কোটি লোকের ভিড়ে এমন কিছু লোক দেখা যাবে যাদের গলা থাকবে লম্বা লম্বা, তাদের কপালের মধ্যে নূরে ঝোল ঝোল করবে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, নবী গো, এই ভাগ্যবান লোকগুলা কারা? রাসূল বললেন, এরা হলো মুয়াজ্জিন। আমরা দেশে তো মুয়াজ্জিনের কোনো কদরই নাই। মুয়াজ্জিনের চাকরি যদি কেউ করে, মনে করে এর চাইতে নিম্নমানের চাকরি মনে হয় পৃথিবীতে আর কোস্তা নাই, যেমনি মন সাহেব ব্যবহার করে। আর আমরা তো মুয়াজ্জিন করি, ইমাম সাহেব তুই ভালো করে সম্মান দিই না, মনে করে এই যে আমরা পকেটের মানুষ। এ বন্ধু, এই ছল চাতুরি করে বাঁচা যাবে না, বাঁচা যাবে না। মুয়াজ্জিন সাহেব আপনার আমার চোখে হয়তো নিম্ন হইতে পারে, কিন্তু আমার রাসূল বলেছেন হাসরের ময়দানে কোটি কোটি লোকের ভিড়ে এমন কিছু লোক থাকবে যাদের গলা থাকবে লম্বা লম্বা, যাদের কপালের মধ্যে থাকবে নূরে ঝলঝল, নূরে ঝলঝল করবে। দেখবেন রাতের বেলা আকাশের মধ্যে তারা উঠলে চাঁদের ভিড়ে তারাগুলা দেখবেন মিটি মিটি করে জ্বলে। ওই হাসরের ময়দানে এমন কিছু লোকের কপাল থেকে ফোকাস লাইটের মতো বের হবে, এরা মিটি মিটি জ্বলবে, নূরের ফোকাস বের হবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, এরা কারা? তখন রাসূল বললেন, এরা হবে মুয়াজ্জিন, যারা দুনিয়ার জমিনে আজানের ধ্বনি দিয়া মুসল্লিদেরকে নামাজের জন্য ডেকেছে। ওই মুয়াজ্জিনের কণ্ঠ হাসরের ময়দানে অনেক লম্বা থাকবে এবং তাদের কপালের মধ্যে নূরে ঝলঝল করবে, কারণ এরা জান্নাতি পুরুষ। ওই মুয়াজ্জিন সাহেবের সম্মান হাসরের ময়দানে সবার উপরে থাকবে। বন্ধুরে, মুয়াজ্জিন সাহেব আমাকে আপনাকে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। কিন্তু আমরা যুবকরা কয়, হুজুর সিলাই লাভ নাই, আমরা এখন ঘুমটাই ভালো। দেখবেন এই কথাটা বলার সাথে সাথে ফুলাফানের হাত থেকে মোবাইলটা ফিরে যায়, তখন আর কোন লাগে না, ওরে মোবাইলটা তোস না, তখন তারা কেউ সাজেশন দেওয়ান লাগে না, অটোমেটিকলি তার নিজের থেকেই দেখবেন মোবাইলটা ঠামাই লাগে। কারণ এই সময়টা তো রহমতের সময়, ফজরের সময়টা রহমতের সময়। ওই সময় কলেরা রোগ বিমার দূর হয়, ওই সময় বালা মুসিবত দূর হয়। কিন্তু আমাদের ইসলামের চিরশত্রু শয়তান আমাদেরকে গ্রাস করে ফেলে। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়া ওই মুহূর্তে চোখের মধ্যে এমন একটা আরামের ঘুম লাগে রে। মুয়াজ্জিন সাহেব কখন আজান দেয় এই শব্দটাই অনেক মুসল্লির কানের মধ্যে যায় না। আমার কথা হলো, নামাজটা কাজা করে ঘুমাইলাম, বন্ধুরা আমার ঘুম থেকে জাগার সাধ্য কারো আসেনি? কথা কোন আসেনি? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হায় গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ,
আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বাজান রে, নবীর বাগানে বসছি, এখানে মরণ হতে পারে, দোকানে বসে আছি মরণ হইতে পারে, হাট বাজারে গেছি সেখানে মরণ হতে পারে, নিজের ঘরের ভিতর মরণ হতে পারে, আল্লাহর ঘর মসজিদে গেছেন মরণ হতে পারে, মসজিদ থেকে বের হইছি মরণ হতে পারে। মোট কথা, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল কখন কোন সময় কার কাছে আসবে এর নির্দিষ্ট কোন গ্যারান্টি পৃথিবীর কোন মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব কাছে নাই। কেউ বলতে পারবে না। এবং আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, কেউ রে কইব নি বাবা মুখ মিয়া রেডি তে আমি আইতাছি, কেউ রে কইব নি। এই জন্য কবি বলেছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলুন যুবক ভাইয়ের আমার, ঘুমের ঘরে মরণ হতে পারে। এই জন্য ঘুমাইবার আগে নিজের তাকুয়াটাকে মজবুত করতে হবে, আমলটাকে মজবুত করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। এই মাহে রজব আমাদেরকে এই নামাজের শিক্ষাই রাসূল দিয়েছেন। যদি নবী মেরাজ শরীফে না যাইতেন, আমার রাসূল জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতেন না। কথা কোন ঠিক না বেঠে? এই পবিত্র সফরের মাধ্যমে, এই মেরাজ শরীফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে জান্নাত এবং জাহান্নাম দেখার সুযোগ দান করেছিলেন। দয়াল নবী মেরাজ শরীফে যাওয়ার পরে প্রথম আসমানে যখন গেলেন, বাবা আদম নবীর সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে আমার রাসূল যখন জাহান্নাম দেখতে প্রবেশ করলেন, রাসূল বললেন, জিবরাইল আমি জান্নাত দেখব পরে আগে জাহান্নামের অবস্থা দেখতে চাই। জিবরাইল ফেরেশতাকে সাথে নিয়ে আমার রাসূল যখন জাহান্নামে প্রবেশ করলেন, জাহান্নামে প্রবেশ করে রাসূল দেখতেছেন এমন কিছু কিছু লোক দেখা যাচ্ছে বাজান, এরা নিজের শরীরের গোশত নিজে চাবায়া চাবায়া খাইতেছে। নাউজুবিল্লাহ। নিজের শরীরের গোশত নিজে চাবায়া খায়। এই দৃশ্য দেখে আমার রাসূল টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। দয়াল নবী চোখের পানি ছেড়ে কান্দে। জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই লোকগুলো আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা দুনিয়ার জমিনে এতিমের সম্পদ নষ্ট করত। নবী গো, এরা এতিমের সম্পদ নষ্ট করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জাহান্নামে কোনো খাবার পণ্য রাখে নাই। পেটের ক্ষুধায় কাতর হইয়া ওই জাহান্নামী গুলা তাদের নিজের গোশত নিজে নিজে খায়। তখন রাসূল আর একটু সামনে গেলেন। সামনে যাবার পরে দেখতে পাচ্ছেন আরো কিছু কিছু লোক দেখা যাচ্ছে, এরা নর্দমার ময়লা গুলা চাবায়া চাবায়া খাইতেছে। নাউজুবিল্লাহ, কি বলবেন না? আমার রাসূল চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা দুনিয়ার জমিনের মধ্যে লোক দেখানো ইবাদত করত। এরা নামাজ পড়তো ঠিক, কিন্তু ওই নামাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তো না, মানুষকে দেখাইবার জন্য এই বন্দেগী করত। নবী গো, এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে আর কোনো খারাপ জায়গা নাই। জুব্বুল হুজন হচ্ছে জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা। এখানে রাখা হয় লোক দেখানো ইবাদতকারীকে, যারা মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করে। এই লোক দেখানো ইবাদতকারীকে আল্লাহ জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গা জুব্বুল হুজন, এটা সহিহ তিরমিজিতে আসছে। জুব্বুল হুজন জাহান্নামের একদম খারাপ জায়গা। এখানে দুজকি মানুষের শরীরের পচা পুষগুলা একটা ড্রেন দিয়ে গিয়া ডাম্পিং হয়, আর ওই জায়গাটাকে বলা হয় জুব্বুল হুজন। দেখবেন পৌরসভার ময়লাগুলা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে নিয়ে ডাম্পিং করা হয়, ঠিক না ঠিক? তো ওই জুব্বুল হুজন হচ্ছে জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা। দুজকি মানুষের শরীরের পচা ফুসগুলা গিয়া একটা জায়গার মধ্যে পতিত হয়, আর লোক দেখানো ইবাদতকারীকে ওই জায়গাতে পাঠাইয়া দুজকি মানুষের শরীরের পচা পুষগুলা খাবার পণ্য দেওয়া হয়। তাইলে বলুন, ইবাদত করব কার খুশির জন্য?
আমরা দেশের লোক দেখানো ইবাদতকারী অভাব নাই মিয়া, বহু লোক আছে লোক দেখানো ইবাদতকারী, দেখবেন নামাজ পড়তাছে সুদের ব্যবসা করে। ইতা বলিনি আবার রাগ করুন, হ্যাঁ আমার তো ডর করে ভাই। এই গত বছর নবীনগর এক মাহফিলে আমি ওয়াজ প্রসঙ্গে ওই আজকের মতন সুদের কথা আমার মুখ দেয় করছে, খালি আইসে বাবা। এরপরে দেখি ওই এলাকার যে ইমাম সাহেব আমার খালি গুতাইতেছে খালি। তারপরে আমি কই মাই খেত কুতি দেখলে আমি কই ঘটনা কি? হুজুর এই প্রসঙ্গটা পাল্টাইয়া যান। লগে লগে ফুস্টারে চাইয়া দিই পরের দিন শুক্রবার হুজুরে কেড়ে গুতাইলো। এটার পরে আমি সমাধা দেখলাম যে শুক্রবারে যখন হুজুর মসজিদে যাইব, তো আমরা দেশে তো আবার মসজিদের মুতল্লি সভাপতি সেক্রেটারি বানাই সুদকুর ঘুষকুর দীক্ষা, যে তাই বাইরে খাইতে খাইতে মসজিদের ভিতরে কেশ ফুল দেখাইলায় আসেনি বা। পরে বাগানে বৃক্ষের সীমা নাই, সকল বৃক্ষে আগর চন্দন মিলবে না রে বায়রে, আগর বইলা শেওরা গাছে কুড়াল খানি ভাঙ্গ না, অজ্ঞানে কি চিন্ত পারে আকবরি সোনা। ঠিক না বেঠি? টাকাওয়ালা দেখেই মসজিদের সভাপতি বানানো যাবে না, সম্পদশালী দেখলেই সব মসজিদের ক্যাশিয়ার বানানো যাইব না। কারণ দেখতে হবে টাকাটা হালাল পথে আসছেনি, দেখতে হবে সম্পদটা হালাল পথে আসছেনি। ঠিক না বেঠিক? রাগ করতেছে? আমার রসুল জাহান্নামের মধ্যে গিয়া ওই সমস্ত লোকদেরকে দেখলেন, এরা মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করত, কিন্তু এরা মানুষের হক নষ্ট করত। আমরা দুশো দেখ বাবা কিন্তু আছে, আমরা মনে হয় এই দেশে মনে হয় বাজারও দুধ বেশি না নিয়া নবীনগর এলাকার মাঝে ইটা আছে বেশি। তো এক বেটায় দেশি গাই দোয়াইছে, গাই দোয়াইয়া সকালবেলা ফজরের নামাজ ফিরে গিয়া গাই বান্ধ টান দিছে, দুধ লাগবো না তো দেখো, কেউ তো দেখছে না, টাস করে আদাসের পানি মিশাই লিছে, দুধ মিশাইয়া এরকম লাল রুমাল মাথার দিয়া বালতি লালিয়া বাজারে দিতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুখো জিকির, অন্তরে শয়তানি আছে না নাই? মুখো আল্লাহর জিকির, মধ্যে 40 টাকা লাভ করার জন্য আরেকটা মানুষের দিলে আঘাত দিছে। ওই ভদ্রলোক উনি তো বিনা টাকায় দুধ কিনতে আসে নাই, উনি তো ওনার হালাল টাকা দিয়ে দুধ কিনতে আসছে, কিন্তু দুধ আল্লাহর নিয়ামত। এই ভদ্রলোক নামাজ পড়িয়া দুধ রে বানাইছে কিয়ামত। তুমি পানি মিশাইলে এখানে ও তো 40 টাকা লাভ কম করবাই, আর নাই লেবেটারে কইবা বাবা আমার দুধ কোন দুধ আমার 10 টাকা কেজি বাড়াইয়া দেও। ঠিক না ঠিক? কিন্তু আরেক ভদ্রলোক টাকা দিয়া তো পানি কিনতে আসে নাই, টাকা দিয়ে আসছে আল্লাহর নিয়ামত দুধ কিনতে, কিন্তু মুখে আল্লাহর জিকির, অন্তরে শয়তানি। বলুন ওই লোকটা যদি সারাদিন নামাজ পড়ে, ওই নামাজ দ্বারা তার হেদায়েত আসবে নি? এই জন্য কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না বেঠে? নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালাইয়া দাও, বান্দার মনে কষ্ট দিলে ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিব আল্লাহও ক্ষমা দিব না। এই জন্য যুবক ভাইয়ের আমার, মানুষের হক নষ্ট করা যাবে না। কিছু কিছু লোক দেখবেন নামাজ পড়ে আরেক ভাইকে সম্পদে ঠকায়, নামাজ পড়তেছে সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, নামাজ পড়তেছে মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, আসেনি এমন মুসল্লি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কোনো ঠাট্টা মশকরার ইবাদত নয়, নামাজ আল্লাহর বান্দাদেরকে বেহায়াপনা থেকে, অশ্লীল কাজ থেকে মুক্ত করে আনে। কিন্তু লোক দেখানো ইবাদতকারীরা নামাজ পড়া অশ্লীল কাজে গিয়া যুক্ত হয়। কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার, বাবাজিরা? এই জন্য মরণকে ভয় করতে হবে, মরণের কথা চিন্তা করে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, 5টা ওয়াক্ত নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করো। কারণ ঘুমের ঘরে মরণ হতে পারে, ঘুমের ঘরে চলে যেতে পারি, তাইলে ওই ঘুমটা তো আমার আপনার জীবনের শেষ ঘুম হইতে পারে। ঠিক কিনা বলেন? আসুন সামনে যা
নাই, আমি বলেছিলাম আমরা নামাজ নিয়ে গবেষণা করব, দূরের কথা ওয়াক্তের নামাজ গুলাই পড়ি না, ঠিক না বেঠে? বাজান আমার মাগরিবের টাইমে কেন আল্লাহ 3 রাকাত নামাজ ফরজ করলেন? শুনুন, দাউদ আলাইহিস সালামের কথা বলেছিলাম, মূল ওয়াজ কিন্তু এই জায়গায় ছিল, মনে আছে? তাইলে স্টুডেন্ট ভালো, নাইলে তো আবার কইবেন হুজুরে কুন্ডাল থেকে এখন দেখলো গাড়ি। বন্ধুরা আমার, বাবাজিরা, দাউদ আলাইহিস সালাম মাগরিবের টাইমে তিনি 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছিলেন। কয় রাকাতের? মাগরিবের টাইমে দাউদ নবী 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছিলেন। এখন আপনারা বলুন, নামাজে দাঁড়াইলে দিদার হয় কার সাথে? আল্লাহর সাথে। তা আমরা তো দিদার হয় মোবাইলের সাথে। বাপরে বাপরে বাপরে, চাইনা মোবাইলের মাঝে যে টোন, এটা চাললেও গুড়গুড়ি করে, বন্ধ করলো এটা গুড়গুড়ি করে। এই জন্য মসজিদে ঢোকার আগেই মোবাইল গুলা সাইলেন্ট করতে হবে, নাইলে মোবাইল ফোন অফ করতে হবে। এটা নামাজি লোকের মনোযোগ নষ্ট হয়, তার ধ্যান খেয়াল নষ্ট হয়। আমরা দেখবেন বর্তমানে নামাজি লোক যদি নামাজে দাঁড়ায়, সামনের বেটার মোবাইলটা বেরবেরি করে, তখন আরো যারা নামাজ সাইন দেয়, বন্ধ করে না, ঠিক না? ঠিক। নামাজ পড়মু, দিদার হয় কার সাথে? আল্লাহর। এই মোবাইল ফোনের শব্দে আমাদের দিদার হয়ে গেছে ওই বেটার লগে। তাহলে সিজদা আমার আল্লাহ পাইছিনি? কথা কোন পাইছিনি? নামাজ পড়বো আল্লাহকে দেখার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু দেখা যায় মন চলে গেছে চাষটলে। সিজদা করবো আল্লাহরে, মন চলে গেছে খেলার মাঠে। সিজদা করবো আল্লাহরে, মন চলে গেছে বন্ধুর কাছে। এমন সময় দেখবেন কেরাতটা যদি একটু লম্বা হয়, কিছু কিছু মুসল্লি মনে মনে হয়তো হাসান বাবু ইমাম সাহেব গীতা শুরু করেছেন, ঠিক না বেটি? নামাজ শেষ করে ইমাম সাহেব রেখে গীতা আসতো, গীতা পুরা কোরআন শরীফ পড়িলেন না, তা কদ্দুর বাচ্চা করে গরম যায় না, এমন টেটনা মুসল্লি আসেনি? বন্ধুরা আমার, বাবাজিরা, একটা কথা শুনো আমার শিবপাশার মুসলমান, নামাজে দাঁড়াইলে কথা হয় আমার আল্লাহর সাথে। কোরআনের যতটা আয়াত কারিমা পাঠ করা হয়, কোরআনে পাকের যতটা আয়াতে কারিমা পাঠ করা হয়, আপনারা বলুন কোরআন শরীফ কার বাণী? আরো জোরে কোন কার বাণী? কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতে কারিমা যখন পাঠ করা হয়, যতটা আয়াতে কারিমা পাঠ করা হয়, বুঝতে হবে যে আমি আমার মৌলার সাথে কথা বলতেছি, আমি আমার মৌলাকে দেখতেছি, আর না হয় মৌলা আমারে দেখতেছে। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আমি আল্লাহরে দেখতেছি, নাইলে বিশ্বাস করতে হবে রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন। এই রকম ধ্যান খেয়াল নিয়া নামাজের মধ্যে দাঁড়াইলে মৌলার দিদার হয়। কিন্তু ভাইয়েরা আমার, আমাদের সমাজের মধ্যে মুসল্লিরা পিছনের মুসল্লি সামনের মুসল্লির নামাজের হিসাব করে। অনেক সময় ফেস লাগাইলে পিছনের জন্য তাই নামাজ শেষ করে কিতাবা আজকাদি 3 রাকাত পড়ে সালাম ফিরে দিলাই, তুমি জানো কেমনে ভাই, আমি তো নামাজ হারিয়ে দেখছি, আসিনি মিয়া। তাহলে এই লোকে যে নামাজে হারিয়ে দেখলো, এবারে 3 রাকাত না 4 রাকাত পড়লো, 2 রাকাত পড়লো, তাহলে এবারে নামাজটা হইছিনি। এই জন্য বাজার নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। এই জন্য দাউদ আলাইহিস সালাম মৌলার সঙ্গে দিদার করার জন্য তিনি তওবার আয়াত পাঠ করেছিলেন। আল্লাহর দরবারে দাউদ নবীর তওবা কবুল হয়েছিল। তিনি তওবার আয়াত যখন পাঠ করতেছেন, 1 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, 3 রাকাত নামাজ পড়ার পরে 4 রাকাতের সময় আল্লাহ তাআলা 4 রাকাতে উঠার আগেই আল্লাহ তাআলা ডাক দিলেন, দাউদ তোমার তওবা কবুল করে নিলাম। হে দাউদ, তোমার তওবা কবুল করে নিলাম, এবার তুমি সালাম ফিরাইয়া নাও, এবার তুমি সালাম ফিরাইয়া নাও। কারণ মাগরিবের টাইমটা আখেরি ওয়াক্ত, দিন চলে যায়, রাত শুরু হয়। এই জন্য ওই সময়টা একটু শর্ট। দাউদ নবী 4 রাকাতের নামাজের নিয়তে দাঁড়িয়েছিলেন। তিনি যখন 3 রাকাত নামাজ পড়লেন, 4 রাকাত আর পড়ার সুযোগ আমার আল্লাহ দেয় নাই। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, দাউদ তুমি সালাম ফিরাইয়া নাও, তোমার তওবা কবুল করে নিলাম। এরপরে কিয়ামত পর্যন্ত
আমার আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য এই মাগরিবের টাইমে দাউদ নবীর সম্মানে 3 রাকাত নামাজি ফরজ করেছেন। কেউ কি 1 রাকাত কমাতে পারবে? না। ইচ্ছে করলে বাড়াতে পারবে, ইচ্ছে করলে বাড়ানো যাবে না, কমানো যাবে না। দাউদ নবীর সম্মানে আমার আল্লাহ মাগরিবের টাইমে 3 রাকাত ফরজ নামাজ কবুল করেছেন। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য নামাজ শুধু পড়লেই হবে না, নামাজে দাঁড়াইয়া যদি মওলারে নাই দেখে বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদেরকে দেখতেছেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন নামাজ কেমনে তাড়াহুড়া কইরা পড়বে, কেমনে মসজিদ থেকে বের হবে, কত দ্রুত বের হবে, মুসল্লিরা বাহিরে গিয়া মুসল্লির কথা শুনবে। কারণ শুক্রবার তো আমাদের কিছু রেডিমেড মুসল্লি আছে, মানে কিছু বিষয় আদি আছে, খাল বিল লইয়া বা মসজিদের কোনো বিষয় লইয়া কালে যদি মুতল্লি যাবে কোন যাবা নামাজ পড়ে কেউ যাইও না, দুইলা কথা আছে। আর কি কেউ যায় বা তুই বাদাল জুম্মা মনে হয় কোন সুরত পড়ে, ওয়াক্তুল সুন্নতের খবরই নেই। বাদাল জুম্মা অনেকে পড়তে চায় না। ওয়াক্তুল সুন্নত শতকরা 70 জন বা 80 জন পড়ে না। কিন্তু জুমার দিনে ওয়াক্তুল সুন্নত যেটা 4 রাকাত বাদাল জুমার পড়ে, এটাও কিন্তু আপনার সুন্নতে মুআক্কাদা পড়তে হবে, অবশ্যই পড়তে হবে ওয়াক্তুল সুন্নত। এটা হানাফি মাযহাবের মতে ওয়াক্তুল সুন্নত আমাদেরকে আদায় করতে হবে। বন্ধুরা আমার, কিন্তু অধিকাংশ মুসল্লি জুমার দিনে 4 রাকাত বাদাল জুমা পড়ে আর ওয়াক্তুল সুন্নত পড়ে না। খালি নিমুতল্লি হিসাবে কইছেন যে নামাজের পরে 2টা কথা আছে, এরপরে দেখবেন কত রঙের কাহিনী যে করা হয়। আল্লাহর ঘর মসজিদের ভিতরে এখন রাজনীতি ঢুকে গেছে। এক সময় রাজনীতি ছিল মাঠে ময়দানে, এখন রাজনীতি চলে গেছে মসজিদ এবং মাদ্রাসার ভিতরে। লজ্জা লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে। মসজিদ আল্লাহর ঘর, যেখানে একটা পিপিলিকা পর্যন্ত নিরাপদ থাকার কথা, কিন্তু অনেক সময় দেখা যায় আল্লাহর ঘরের মধ্যে গিয়ে আমরা রাজনীতি করি। আল্লাহর ঘরের ভিতরে দেখা যায় ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য জুতা দিয়া ইটাইটি করি। দেখছেন নি? কিছুদিন আগে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, সেখানে 2 গ্রুপের ঝগড়াকে কেন্দ্র করে যেই রিয়ালের মধ্যে কোরআন শরীফ রাখা হয়, আরো কিছু কিছু বাক্সের মধ্যে জুতা রাখা হয়। কোরআন শরীফের রিয়াল এবং জুতার বাক্সকে একসঙ্গে করে ইটাইটি, শেষ পর্যন্ত পায়ের জুতা দিয়ে মসজিদের ভিতরে ইটাইটি। আপনারা বলুন, এরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? হুসাইনি মুসলমানদের আদর্শে কখনো এরকম বিশ্রী আচরণ থাকতে পারে না। এটা একমাত্র এজিদের কারবার। কথা বলেন ঠিক কিনা? এই দৃশ্যটা দেখে আমার মনে পড়ে গেল কারবালার কথা। পবিত্র আশুরার দিনে ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে 134টা তীরের আঘাত, 72টা বল্লমের আঘাত, 41টা তরবারির আঘাত ইমাম হুসাইনের দেহ মুবারকে। কারবালার মাটিটা রক্তে লাল। আসরের ওয়াক্তে হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব আযান দিলেন। ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে পাপিষ্ঠ সীমার আইসা বসছে। হুসাইন ডাক দিয়া কয়, এ জাহান্নামীর দলেরা, আসরের আযানটা পড়েছে, আমাকে অন্তত আসরের নামাজটা পড়ার সুযোগ দে। এজিদের গোষ্ঠীরা ডাক দিয়া কয়, হুসাইন, তোমার দেহ থেকে কেল্লা আলাদা করে আমরা কি আসরের নামাজ পড়ব? নাউজুবিল্লাহ। তাইলে হেরাও নামাজি, হুসাইনও নামাজি। আপনারা বলেন, নামাজি নামাজির মধ্যে পার্থক্য আছে না নাই? এ বন্ধুরা আমার, বাবাজিরা, ওই সমস্ত বেঈমান মুনাফিকরা কিয়ামত পর্যন্ত নামাজ যদি পড়েও ওই নামাজ দিয়ে কোনোদিন আল্লাহর সন্তুষ্টি হবে না, কারণ এটা দুনিয়া লোভী নামাজি। সার হুসাইনি মুসলমানরা নামাজ পড়ে একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। যেমন দেখেন, বেলায়েতের সম্রাট যার কাছ থেকে বেলায়েতের আগমন হলো, শেরে খুদা হযরতে মাওলায়ে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ঐতিহাসিক বদরের যুদ্ধে যখন হযরত আলী অংশগ্রহণ করলেন, মাওলা আলীর হাত মুবারকের মধ্যে একটা তরবারি ছিল। ওই তরবারিটার নাম হলো জুলফিকার।
জুলফিকার তরবারি সম্পর্কে আমার রাসূল বলেছেন, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। আমার রাসূল বলেন, আমার আলীর মতো যেমন কোন জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারি নাই। বন্ধুরা আমার, সেই ঐতিহাসিক বদরের যুদ্ধে হযরত আলী যখন তরবারিটা হাতের মধ্যে নিয়ে যখন ঘুরাইতে লাগলেন, ঘুরাইতে ঘুরাইতে গো হঠাৎ করে দেখা যায় একটা তীরের আঘাত মওলা আলীর পাও মুবারকের মধ্যে এসে ঢুকছে, রক্ত মুবারকটা ফিচকে দিয়ে বের হয়ে গেছে। আব্বারে, তীরের মাথাটা হচ্ছে ত্রিভুজের মতো, এটা ঢুকতে গেলে সহজে ঢুকে যায়, বের করতে হলে অপারেশন লাগে। এটাকে অনেক দেশের ভাষায় টেটা বলে, কেউ ত্রিকাটিয়া বলে, কেউ তেকাইটাও বলে, ঠিক না বে ঠিক? সম্ভবত আপনাদের আমাদের হবিগঞ্জের ভাষায় টেটাওই বলে, ঠিক না বে ঠিক? এটা দেখবেন ঢোকার সময় সহজে ঢুকে, কিন্তু বার করার সময় কলজাটা যেমন বাইরে জায়গা, এই জন্য দেখবেন তাড়াতাড়ি এই রোগীর হাসপাতালে নেওয়া হয়, ঠিক না বে ঠিক? মওলা আলীর পাও মোবারকের মধ্যে তীর মোবারক ঢুকলো। বাবাজিরা আমার, তীর মোবারক ঢুইকা রক্ত মোবারক যখন ফিচকে দিয়ে বের হলো, মওলা আলী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম চেষ্টা করতেছেন মওলা আলীর পায়ের তীরটা টান দিয়ে খুলবেন। হযরত আলী ডাক দিয়া কয়, না না না, আমার কাছে মনে হচ্ছে যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাইতেছে, তোমরা এখন আমার পায়ের তীরটা খুলবা না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, আলী, এই মুহূর্তে তীর যদি না খোলা হয় আপনার ব্যথার পরিমাণ তো বাড়বে, তীর তো খুলতে হবে। হযরত আলী তখন ডাক দিয়া কয়, একটা সুযোগে তোমরা আমার পায়ের তীরটা খুলতে পারবা, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াই আমার মওলার সঙ্গে দিদার করব। আমি আলী যখন নামাজে দাঁড়াইয়া আমার মওলার সাথে যখন দিদার করব রে, ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা খুলবা। এই জন্য কবি বলেছেন, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো পঞ্চয়াত্তা মুক্তা দিয়া, জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো। বাজান, নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজ নামাজের মতো না হয়। আমরা নামাজ পড়লে মশায় কামড় দিলে ঠাস কইরা মশা মারি, মুসল্লির সামনে দিয়া গেলে নামাজে হারিয়ে এইটারে টান মেরা পিছে নেই, ঠিক নিও? হযরত আলী ডাক দিয়া বললেন, এই মুহূর্তে যদি পায়ের তীরটা খোলা হয় আমার কাছে মনে হচ্ছে যেন পৃথিবীটা কিয়ামত হয়ে যাচ্ছে, তোমরা একটা সুযোগে আমার পায়ের তীরটা খুলতে পারবা, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইব। সত্যি 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 মওলা আলী নামাজের মধ্যে যখন তিনি দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন কোরআনে পাকের আয়াতগুলা তেলাওয়াত কইরা আমার মওলার ধ্যানে যখন বিভোর হয়ে গেছে গো, আমার মওলার ধ্যানে যখন বিভোর হয়ে গেছেন, ওই মুহূর্তে সহপাঠীরা মওলা আলীর পা থেকে তীরটা যখন টান দিয়া খুললেন, তিনি উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করলেন না। নামাজ একদিকে শেষ, মওলা আলী তাকায়া দেখেন পায়ের মধ্যে তীর নাই, অথচ দেখেন নামাজে দাঁড়ানোর আগে এত ব্যথা অনুভব করেছিলেন। হযরত আলী বলছিলেন, আমার কাছে মনে হয় যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাচ্ছে, কিন্তু তিনি নামাজের মধ্যে দাঁড়ানোর পরে পায়ের তীরটা যখন টান দিয়া খোলা হইল, হযরত আলী উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করলেন না। এ শিবপাশা নোয়াপাড়ার বাবাজিরা, তাইলে চিন্তা করেন নামাজ কেমন ইবাদত। আমরা নামাজ পড়তে গেলে হুপুর চুপুর করি, আমরা নামাজ পড়তে গেলে তো মসজিদ থেকে বের হব এই চিন্তাধারা করে, কিন্তু বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, ইস্তাইনু, তোমরা আমি আল্লাহর
কাছে সাহায্য প্রার্থনা করো। প্রথমেই আল্লাহ বলেছেন বিসবরে, ধৈর্যের সাথে, ওয়াসসালা এবং নামাজের সাথে। ধৈর্য এবং সবরের মাধ্যমে, সবর এবং সালাতের মাধ্যমে যারা আমার আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর অন্তর্ভুক্ত হয়ে যাই। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নামাজ পড়তে গেলে কোনো তাড়াহুড়া করা যাবে না, নামাজ পড়তে গেলে হুপুর জুপুর করা যাবে না। দৃঢ়তার সহিত, ধৈর্যের সহিত নামাজ আদায় করবেন। কেরাতগুলা সহি শুদ্ধ করার চেষ্টা করবেন, রুকুগুলা সুন্দর করে করার চেষ্টা করবেন, রুকুর তাসবিহগুলা সুন্দর করে আদায় করতে হবে, সিজদার তাসবিহগুলা সহি শুদ্ধ করে আদায় করতে হবে। দৃঢ় সুস্থির নামাজ পড়লে দেখবেন আত্মার মধ্যে অন্যরকম একটা শান্তি আসবে। ঠিক কিনা বলুন? তাইলে নামাজ পড়া দরকার না সারা দরকার? বন্ধুরা আমার, নামাজ পড়লে দেখা হয় কার সাথে? আমার মওলার সঙ্গে দেখা হয়। এই জন্য বলেছিলাম মাগরিবের নামাজ আদায় করে হযরত দাউদ আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে তওবা কবুল করিয়েছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, এশারের নামাজ পড়া গোটা জাহানের পক্ষ হতে, এশারের নামাজ পড়া মহান আল্লাহর দরবারে গোটা জাহানের পক্ষ হতে শুকরিয়া আদায় করেছিলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। এশারের নামাজ পড়ে গোটা জাহানের জন্য আল্লাহর হাবিব শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, এই 5 ওয়াক্তের নামাজ আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর আমি রাসূলের জন্য তাহাজ্জুদ। তাহাজ্জুদ তোমাদের জন্য ফরজ নয়। দেখেন আমার রাসূল আর কত হালকা করবেন। এরপরে তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদের আমল দেয়া চোখের পানি ছাড়ে, ওই পানিটা জমিনে পড়তে দেরি হয়, আল্লাহর বান্দার অ্যাপ্লিকেশন আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, শুধু তাই নয়, তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, রমজান মাসে যদি কোনো একজন মুসল্লি যদি মহল্লা থেকে ইতিকাফ না আদায় করে, তাহলে পুরাটা এলাকা দায়বদ্ধ হয়ে যায়। ঠিক না বেঠিক? তো তাহাজ্জুদের নামাজের বেলায়ও রাসূল বলেছেন, কোন এলাকা থেকে, কোন মহল্লা থেকে একজন লোক যদি তাহাজ্জুদ না পড়ে, তাহলে পুরাটা এলাকা আল্লাহর কাছে কুরুক হইয়া যায়, জিম্মি হইয়া যায়। ন্যূনতম 2 রাকাত নামাজও পড়া যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে, পুরাটা এলাকারে আল্লাহ দায় মুক্ত করে দেয়। তাইলে বলুন, তাহাজ্জুদ পড়া দরকার আসেনি? মেয়েরা শুনেন, পরীক্ষার মধ্যে 33 পাইল গেলাম পাস। ঠিক না বেটি? তো এটা যদি গোল্ডেন পাইতে হয় 100-এ 100 অর্জন পাইতে হইব। ঠিক না বেটি? এ প্লাস যদি পাইতে হয় 80-র উপরে মার্ক পাইতে হবে। ঠিক না বেটি? তাইলে দেখেন 33 পাইল ছাত্র পাস, এই পাশের কোনো গ্যারান্টি আছে? এটা বিশেষ বিবেচনায়। ফরজ ইবাদত করলে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগী করলে বান্দা আল্লাহর ওলি হয়। এই জন্য ফরজ ইবাদতের সাথে সাথে আমাদেরকে নফল বন্দেগী বেশি বেশি করতে হবে। আল্লাহর ওলিদের জীবনী পড়েন, সাহাবীদের জীবনী পড়েন, নবীদের জীবনী পড়ে দেখেন তাদের জীবন এবং কর্মটা কি। আমরা তো দেখা যায় পেপার পত্রিকা পড়ি, অনেক সময় বিভিন্ন আজে বাজে রাইটারের বই পড়ি, কিন্তু বলেন তো বুকে হাত দিয়ে কয়জন মুসলমানের বুক সেলফে আমার নবীর একটা জীবনী আছে? কয়জন মুসলমানের বুক সেলফে আমাদের বইয়ের মধ্যে টেবিলের উপরে সাহাবীদের জীবনী আছে, ওলিদের জীবনী আছে? কিন্তু আমাদের বুক সেলফের মধ্যে শরৎচন্দ্রের বই আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বই আছে, ডেল কার্নেগির বই আছে। এরকম ভাবে দেখবেন অনেক খ্রিস্টান রাইটারদের বই আমাদের বুক সেলফে আছে, কিন্তু যেইগুলা পড়লে, যেইগুলা দেখলে আমাদের ঈমান আকীদা মজবুত হবে, এই বইগুলা আমাদের বুক সেলফে রাখার মতো সময় আমাদের হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় মুসলিম ভাইয়ের আমার, ওলি আল্লাহর জীবনী পড়ে দেখবেন তারা কখনো তাহাজ্জুদ কাজা করেন নাই। আমার গাউসে পাক কাদরিয়া তরিকার যিনি ইমাম, ওনার জীবনী পড়ে দেখবেন, আমি দেখেছি তার এই এর মধ্যে বাহাজাতুল আসরার কিতাবে যে গাউসে পাক তাহাজ্জুদ কাজা না হওয়ার জন্য এশারের নামাজের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করছেন একটানা 40 বছর। আমরা তো 40 দিনও তাহাজ্জুদ পড়ছি বলে অনেকের মনে হয় না আছে। হ্যাঁ, এই জন্য ভাইয়ের আমার,
তাহাজ্জুদ পড়তে হবে, ওয়াক্তের নামাজগুলো আমাদেরকে পড়তে হবে। অন্য কোন নবীর জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া শর্ত নয়, নবীর উম্মতদের জন্য নয়, একমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতের জন্য এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করে রাসূল মওলার দিদার করে মওলার সঙ্গে দিদার করে উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য এই নামাজ আমার রাসূল মওলা পাকের কাছ থেকে নিয়ে আসছেন। কথা কোন ঠিক না বেঠিক? কই আসিল 50 ওয়াক্ত নামাজ, ইদারে কমাইয়া দিতে দিতে আল্লাহ নবী খালি আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার উম্মত পারবনি, আল্লাহ আমার উম্মত তো পারতো না। এই জন্য কমাইতে কমাইতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হইয়া 5 ওয়াক্ত নামাজ দয়াল নবী উম্মতের জন্য ফরজ করে নিয়ে আসছেন। এরপরে ভাইয়ার আমার, এই 5 ওয়াক্ত নামাজটা যদি আমরা ঠিকভাবে না পড়তে পারি আমরা কেমন মুসলমান? প্রিয় ভাইয়ার আমার, এই এলাকায় আমি আজকে প্রথম এসেছি, আমাকে যুবকরা দাওয়াত করে এনেছে, ডেট ছিল না, ভাগ্যক্রমে একটা প্রোগ্রাম ক্যান্সেল হওয়ার কারণে আমার খালেদ ভাই ওনার বাড়ি থেকে এলাকার যুব সমাজ আমার ভাইয়ের কথা যখন বলছে, আমিনুর রহমান আফরোজ ভাইয়ের কথা, উনি তো আমার অত্যন্ত মহব্বতের মানুষ।